টেনিদা, অনেকদিন হইল জমাইয়া খাওয়া হইতেছে না। ঠিক বলেছিস ক্যাবলা। মাসিমাও বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের ডাকছে না, কি ব্যাপার রে? হ, কত ক্যাবলা, কি ব্যাপার? মাসিমা ডাকলে আমরা খাওনের ব্যাপারে নিশ্চিন্ত থাকি। গতবারের মাছের কালিয়ার স্বাদ আহা, এখনো আমার মুখে লাইগা আছে। 3 মাস হয়ে গেল মাসিমা আমাদের ডাকেনি। আসছে, ডাক আসছে। তাই তোমরা তো জানো বাবা 3 সপ্তাহের জন্য অফিসের কাজে কানপুর গেছে। তাই বাবা ফিরে এলেই তোমাদের সবাইকে ডাকবে। মা বলেছে বাবা তোমাদের সবাইকে নিয়ে খেতে খুব ভালোবাসে। এই কবে ফিরবে মেসোমশাই? এই ধরো আজ এক বুধবার, পরের বুধবারই বাবা ফিরবে। তাইলে টেনিদা ধইরা রাখো, এই রবিবারের পরের রবিবার ক্যাবলার বাড়িতে আমরা জামু আর খামু। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়া ইয়া ইয়া। এই তোর ব্যাপারটা কি রে বেলা? কতদিন হলো মোচার চপ খাওয়াচ্ছিস না? কেন? গত রোববারে তো আলু কাবলি খাওয়ালাম যে। মোসার চপ তো খাওয়াস নাই। এই শোন, আমারও তো টাকা নেই। রবিবারে আলু কাবলি খাইয়ে আবার বুধবার মোচার চপ। কেন? আমি ছাড়া আর কেউ খাওয়াতে পারে না? আরে খাওয়াবো খাওয়াবো, পরশুদিন আমি তোদের সবাইকে খাওয়াবো। কি খাওয়াইবা টেনিদা? মাংস, পোলাও, দই, রসগোল্লা সব খাওয়াবো। হ্যাঁ, তুমি খাওয়াবে? কেন, আমি খাওয়াতে পারি না? না, পারো না। কয়েকদিন আগে আমাকে জলযোগ করাবে বলে মিষ্টির দোকানে নিয়ে গেলে, খেলে কিন্তু তুমি। আমি 2-1টা মিষ্টি যাও বা খাওয়ার চেষ্টা করেছি, তুমি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়েছো। আরে সে তো তোর ভালোর জন্য। আরে তোর পেটে সবকিছু সহ্য হবে না তাই। সহ্য হবে না, হবে না। আর জলযোগ করাবে বলে আমাকে তুমি নিয়ে গেলে, অথচ টাকা দিতে হলো আমাকে। আরে গুরুজনদের খাওয়ালে কত আশীর্বাদ পাওয়া যায় জানিস? পরে যেদিন আমাকে মোসার চপ খাওয়াবি, আমরা সবাই তোরে এক লগে আশীর্বাদ করুম। হ্যাঁ, এখন চুপ করে টেনিদার কথাটা শোন। হ্যাঁ শোন, পরশুদিন আমি তোদের খাওয়াবো। আর সত্যি কথা বলতে কি, তোদের কারোরই টাকা খরচ করতে হবে না, আমাকেও না। কও কি তুমি? তুমি আমাকে খাওয়াইবা, অথচ তোমার টাকা খরচ হইব না? আরে বোকা, পরশুদিন যে পয়লা বৈশাখ সেটা জানিস না? পয়লা বৈশাখ তো কি হয়েছে? তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। পয়লা বৈশাখ যে বহু দোকানে হাল খাতার অনুষ্ঠান করা হয় সেটা ভুলে গেছিস? দাঁড়াও দাঁড়াও, খুলে বলো তো টেনিদা, তোমার মতলবটা ঠিক কি? মতলব আবার কি? হাল খাতার দিন দোকানে গেলেই খাওয়াবে। সেদিন পুজো হয়, হিসাবের নতুন খাতা খোলা হয়। খাওয়ানো হয় সবাই জানে, কিন্তু আমাগো খাওয়াইবো কেন? আমাগো কেউ নিমন্ত্রণ করে নাই। কে বললো নেমন্তন্ন করেনি? এই দেখ, এগুলো কি তবে? কই দেখি দেখি। হ্যাঁ, তোমাকে এতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করেছে? আমাকে না, কুট্টি মামাকে। কুট্টি মামাকে তো মনে আছে তোদের? হ, মনে আছে, খাওয়াইতে খুব ভালোবাসেন। ভালো নামটা কি যেন? ওই গজ 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 গোবিন্দ হালদার। ও, মামার কাছে অনেক চিঠি এসছে, তার থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি। একটা চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি আমি, শোন। প্রিয় গজগোবিন্দ বাবু, অবশ্য আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়া আছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপ্রাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি। বুঝলাম তো সবই, কিন্তু আমরা সবাই গেলে এতজনকে কি ওরা খাওয়াবে? তুমি বরং একাই যাও। প্রাণে বড় ব্যথা দিলি রে ক্যাবলা। তোদের বাদ দিয়ে আমি একা খাবো এটা ভাবতে পারলি? কিন্তু টেনিদা, ক্যাবলা তো ঠিকই কইছে, এতজন রে ওরা খাওয়াইতে চাইবো না। আমার কিন্তু তা মনে হয় না। কুট্টি মামা ভাগ্নেদের পাঠিয়েছে শুনলে খুশি হয়েই খাওয়াবে, দেখিস। আমরা ভাইগ না? হ্যাঁ, আমরা সেই পরিচয়ই দেব। কিন্তু হাল খাতায় গেলে নাকি কিছু টাকা দিয়ে আসতে হয়? না দিলেই হলো। দোকানদারেরা এই সময় ভারী জব্দ থাকে জানিস তো। যত টাকাই পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে আর 2টো রসগোল্লা দেব ভাই। এই ব্যাপার লইয়া না আর কথা বাড়ানোর দরকার নাই। পরশুদিন আমরা হাল খাতার নিমন্ত্রণ খাইতে বাইর হইয়া পড়তাছি। কিন্তু আমি একটা সমস্যার কথা ভাবছি। আমার কি সমস্যা? না, তুমি কুট্টি মামাকে না জানিয়ে কতগুলো নেমন্তন্নের চিঠি নিয়ে এসছো।
কিন্তু তার মানে তো এই নয় যে কুট্টি মামা চিঠি ছাড়া সেখানে যেতে পারবে না। আর সেখানে গিয়ে যদি তোমাকে আর আমাদের দেখেন তাহলে কি হতে পারে সেটাই না ভাবছি, বুঝলে? কুট্টি মামাকে আমি ভালো করে জানি, আত্মসম্মান বোধ খুব, নেমন্তন্নের চিঠি ছাড়া কোথাও যাবে না। এমনও তো হতে পারে মামা যখন গেলেন তখন হয়তো দোকানের মালিক দোকানে নেই, কর্মচারীরা সবাই তো মামাকে চিনতে পারবে না, হয়তো কেউ মামার কার্ড দেখতে চাইতে পারে, তখন কি হবে? না না, মামা এ ধরনের ঝুঁকি নেবেই না। তাহলে ঠিক আছে, চল, আর দেরি করব না, কত জায়গায় যেতে হবে বল। হ, বেশি রাত্রে কোথাও গেলে না খাবার পাওয়া যাইব না, কারণ আগেই সব খাবার শেষ হইয়া যাইব। পেলা, তুই কিন্তু বেশি খাবি না, আর আমি যেগুলো বলবো সেগুলোই খাবি, ব্যাস। দেখো, এটা কিন্তু ঠিক নয় টেনিদা। কোনটা ঠিক নয়? আজ একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে তুমি আমায় বারণ করবে না। আমার যা ইচ্ছে হবে আমি আজ তাই খাবো। হ্যাঁ টেনিদা, বছরের প্রথম দিন ওকে ওর মতো খেতে দাও। ক্যাবলা, তোর মাথার ঠিক নেই মনে হচ্ছে। পালাকে যদি সবকিছু খেতে দিস ওর পেটের গন্ডগোল হবেই। পালা জ্বরে বা পেলা জোরে। হ্যাঁ, পেলা জ্বরে ভুগে ভুগে ওর পেটের যা অবস্থা হয়েছে তাতে ওকে সবকিছু খেতে দেওয়া যাবে না। দেখো, ম্যালেরিয়ায় আমি বারবার ভুগেছি ঠিকই, কিন্তু এটাও ঠিক যে আজকে আমি সব খাবো। যদি আমায় খেতে না দাও আমি তোমাদের সঙ্গে যাবই না। আজকের দিনটা ওরে সাইরা দাও টেনিদা, খাক। পটল দিয়া শিঙ্গি মাছের ঝোল খাইতে খাইতে ওর মুখে অরুচি আইয়া পড়ছে। ঠিক আছে, আজও যা ইচ্ছে খাক। তাহলে আমরা আমাদের আজকের অভিযান শুরু করি, চলো। হ্যাঁ চল, শুরু হলো আমাদের হালখাতার অভিযান। এই রতন, হ্যাঁ এদের আরো দুটো করে রসগোল্লা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তোমাদের মামা গজগোবিন্দ বাবু খুবই ভালো মানুষ, আমাদের অনেক দিনের খরিদ্দার। হ্যাঁ, সত্যিই খুব ভালো মানুষ উনি। এই দেখুন না, নিজে আসতে পারবেন না তাই আমাদের পাঠিয়ে দিলেন, বললেন নিমন্ত্রিত হলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়, এটা একটা কর্তব্য। আমি নিজে যেতে পারছি না, তোরা যা, তোরা আমার ভাগ্নে, তোরা খেলে আমারই খাওয়া। এই হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন, এই আরো দুটো, আরো দুটো। আরে রতন, হ্যাঁ গজগোবিন্দ বাবুর হিসেবের খাতাটা খোল। হ্যাঁ 1500 টাকা বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আসি, নমস্কার। নমস্কার। গজগোবিন্দ বাবুর কাণ্ডটা দেখলি রতন? নিজে তো এলেন না, অথচ 4 ভাগ্নেকে পাঠিয়ে দিলেন। তা পাঠালেন ঠিক আছে, কিছু টাকা তো পাঠিয়ে দেবেন, তা নয়। এবার কোথায় যাবে টেনিদা? টেনিদা, আমি কই কি, টুকটাক খাইয়া পেট ভরামু কেন, একেবারে বরং নাসিকা মোহন নৈশ কোম্পানিতে যাই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, ওখানে মাংস, পোলাও, দই, রসগোল্লা সবই পাওয়া যাবে, খুবই আদর করে খাওয়াবে। হ, মামারে যেইভাবে চিঠি লিখছে তাতে তো সেই রকম মনে না হনের কোনো কারণ নাই। তাহলে সেখানেই যাই, চলো। ঠিক আছে, চল তবে। ও, তাড়াতাড়ি চলো না, পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ও বাবা, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া পেলা শাঁ শাঁ করে ছুটতে চাইছে। সত্য কথা কইতে গেলে কি আমিও আর সইতে পারতাছি না। আচ্ছা ঠিক, হ্যাঁ চল যাওয়া যাক। খিদায় পেট জ্বলতাছে, কতক্ষণ ধরে হাঁটতাছি তো হাঁটতাছি, নাসিকা মোহনের দেখাই তো পাইতাছি না। ওহ, কার্ডের ঠিকানা যা দেওয়া আছে তাতে ঠিক অঞ্চলেই তো এসেছি, কিন্তু কেউ সঠিক রাস্তাটা বলতেই পারছে না। কিরকম কোম্পানি বলো তো টেনিদা? গলির পর গলি খুঁজে যাচ্ছি, কত লোককে জিজ্ঞাসা করছি, কোনো ফলই হচ্ছে না। আচ্ছা, আদৌ এ নামে কোনো কোম্পানি আছে তো? আর না থাকলে চিঠি দেবে কেন? হ্যাঁ, আরে আরে,
ওই তো। হ্যাঁ আরে হ্যাঁ, টেনিদা, এইখানে মাংস পোলাও খাওয়াইবো? চিঠিতে তো তাই লিখেছে। চল না, দেখি গিয়ে কি হয়। যেতে তো হবেই। ও, ঘরের দরজা অব্দি আইসি যখন, ভিতরে ঢুকুমি। কিন্তু কিন্তু লোকজনকে তো ঢুকতে দেখছি না, আর বেরোতেও তো দেখছি না কাউকে। কে ঢুকলো কি ঢুকলো না তা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। আমাকে পেটের মধ্যে কি ঢুকবো সেইটা লইয়া মাথা ঘামাইলি চলবে। তা নিয়েও মাথা ঘামাতে হবে না, চিঠি যখন দিয়েছে খাওয়াবে। চল ঢুকে পড়ি। পোলাওর গন্ধ পাইতাছি না তো। আরে চিঠি যখন দিয়েছে খাওয়াবে ঠিকই। নমস্কার। কি চাই? আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? কে পাঠিয়েছে তোমাদের? আমাদের মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। এত দেরি করে এলে? ওই ঠিকানাটা খুঁজে বার করতে সময় লাগলো। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, তাই বেশি লোক কি আমরা নেমন্তন্ন করিনি, বেছে বেছে কয়েকজনকে বলেছি। তা গজগোবিন্দবাবু এলেন না? তিনি জরুরি কাজে আসানসোল গেছেন। যাবার আগে আমাদের বললেন, তোরা সবাই নাসিকামোহন নস্য কোম্পানিতে যাবি, সেখানে আমার হালখাতার নেমন্তন্ন আছে। আমি তো যেতে পাচ্ছি না, খুবই দুঃখ পাবেন চন্দ্রকান্ত বাবু। তবে আমি তোদের পাঠিয়েছি জেনে ওনার দুঃখ কিছুটা কমবে। খাওয়াতে খুব ভালোবাসেন তো, তোদের খাইয়ে খুব আনন্দ পাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই পাবই। আপনি চন্দ্রকান্ত বাবু? হ্যাঁ, ভেতরের ঘরে যাও। মন্টু, ওদের খাবার ঘরে নিয়ে যাও। ওই দিকেই খাবারের ব্যবস্থা হয়েছে, যাও। ঘরের অবস্থা দেখলি? চেপে যা, খাওয়ালেই তো হলো। একটু সরে দাঁড়াও। হ্যাঁ, আমার পেছনে পেছনে এসো। ভেতরে যাও। অন্ধকার যে ভেতরে। ভেতরে যাও তোমরা, আমি আলো জ্বালিয়ে দিচ্ছি। দরজা বন্ধ করছেন কেন? এই কি পোলাও মাংস খাওয়াবো বলে। দরজা খুলুন! আরে দরজা খুলুন! আরে খুলুন, দরজা খুলুন! বন্ধ করলেন কেন? তোমাদের রাম ঠ্যাঙানি দেওয়ার জন্য লোক আসছে, বাছা বাছা গুন্ডা। বুঝছি বুঝছি, আমাকে খাওয়ানোর আগে একটু রসিকতা করতেছেন। ঠিক বলেছিস, পয়লা বৈশাখের এক দারুণ রসিকতা। রসিকতা? আরং ধোলাই যখন হবে তখন বুঝতে পারবে কি রকম রসিকতা। কিন্তু আমরা কি করেছি যে আমাদের ঠেকানি খেতে হবে? তোমরা কিচ্ছু করোনি, করেছে তোমাদের মামা গজগোবিন্দ হালদার। মামা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মামা আমাদের কোম্পানি থেকে ৮৩,৩০০ টাকার নস্যি কিনেছে ৩ বছর ধরে। সব বাকিতে ১ টাকাও ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়ায় আসেনি। কিন্তু কিন্তু আমরা তো এসব কিছুই জানি না, আমাদের আপনারা ঠেঙাবেন কেন? হ্যাঁ, আমাদের বরং আপনারা ছেড়ে দিন। আমরা মামাকে বুঝিয়ে বলবো যাতে আপনাকে সব টাকা দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের কথা মামা শুনবেই। আমরা মামার আদরের ভাগ্নে তো। থামো, আমাদের কোম্পানি তোমাদের মামার জন্যই লাল বাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙ্গাবার জন্যই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম, সে আসেনি। তোমরা এসেছ, টাকা তো পাবো না। তোমাদের আরং ধোলাই চোখের সামনে দেখে সুখ তো পাবো। কি নিষ্ঠুর আপনারা! আমাকে মতো নাবালক ঠ্যাঙ্গাইতে দেখা সুখ পাইতে চান? অথচ আমরা নস্যির ধারে কাছে যাই না। আপনারা আমাদের ছেড়ে দিন স্যার। অসম্ভব। এই টাকা বন্ধ করে দিল। খুলুন খুলুন! আরে দরজা খুলুন! দরজা খুলুন, দরজা খুলুন কেন? বাইরে যেতে বলি। আরে দরজাটা খুলবে গো। চুপ কর, চুপ কর। কি মুশকিল, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না টেনিদা। বাবা কি করি বলতো ক্যাবলা, ওরা তো আমাদের মেরে ফেলবে রে। স্টেডি টেনিদা, তুমি আমাদের লিডার।
তুমি এত ভয় পেলে চলবে? আরে ভয় কি আর সাথে পাচ্ছি? মামা যে এত বড় কাণ্ড করে রেখেছে কি করে জানবো? উই! ওরে বাবা রে, এই কি যেন অন্ধকারের মধ্যে উঠছে গো, ওরে বাবা। আসলা হতে পারে, ভয় পাস না। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। হ ভাব, তোর বুদ্ধির উপর আমাগো ভরসা আছে। টেনিদা, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আরে কি করতে হবে বল না। আমরা চারজন দেয়াল ধরে ধরে দেখব কোথাও জানলা আছে কিনা। অন্ধকারে জানলা খুঁজতে হলে এছাড়া কোনো পথ নেই। ও বুঝতে পেরেছি, জানলার খোঁজ পাওয়া গেলে সেখান দিয়ে বেরোবার পথ করতে হবে। ঠিক, এখন কাজ শুরু করো। ও, পেলে দেখো, এই পাশটা, ওদিকে। ওরে বাবা রে, পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ, এ তো ভালো। এরপর শুধু পা না, সারা শরীরের ওপর দিয়ে লাঠি দৌড়াদৌড়ি করবে। যা কইছস, পেটের মধ্যে দৌড়ানোর কথা ছিল পোলাও মাংসর, আর সেই জায়গায় পেটে খিদা লইয়া দৌড়াইতে হইব আমাগো। আহ, কথা না বলে জানলাটা খোঁজ। ঠ্যাঙ্গানের লোক চলে এলে মুশকিলে পড়বো। এই, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ 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 রে বাবা, পেয়েছি। খোলো। পাইছই যখন জানালাটা খুইলা দাও না। খুইলা দাও না। আরে সেই চেষ্টাই তো করছি, আর দেখছিস না ছিটকিনি এটা খুব শক্তভাবে লাগানো রয়েছে, কিছুতেই খুলছে না। চেষ্টা করো। জোরে। তোমাকে পারতেই হবে টেনিদা, তুমি আমাদের লিডার, তোমার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। বলছিস? হ্যাঁ। তবে দেখা যাক জানলা খুলতে পারি কিনা। ওরে বাবা, কি গন্ধ রে বাবা! বন্ধ কইরা দাও, বমি আইতাছে। না, বন্ধ করবে না। এই গন্ধ আসে বলেই ওরা এই জানলাটা বন্ধ করে রাখে। অনেকদিন জানলা খোলা হয়নি, তাই টেনিদার জানলাটা খুলতে এত সময় লেগেছে। বুঝলি ক্যাবলা, দুটো গারদ ভাঙা আছে, চেষ্টা করলে ফাঁক দিয়ে বাইরে লাফিয়ে পড়া যাবে। কি বাবা, কিন্তু যা পচা গন্ধ আসছে ওদিক থেকে, কিসের ওপর লাফ দিয়ে পড়বো তা কে জানে। এমন ধোলাই দেবে যাতে ওদের মামা গজগোবিন্দ হালদার বুঝতে পারে কি ভুল সে করেছে। আস্তে টেনিদা, আর দেরি নয়, ওরা এসে গেছে। লাফিয়ে পড়ো। পালিয়েছে। জানলা দিয়ে পালিয়েছে। এই, শোন, দৌড়ো। পালাও। চোর 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 চোর। তোগো বাড়ির অবস্থা কি হয়েছিল জানি না, তবে আমাগো বাড়ির অবস্থা খুব খারাপ গেছে। মা তো আমার গায়ের গন্ধে বমি কইরা ফেলাইছে, আর বাবা যা বকা বকছে আর কি কমু। আমার দাদা তো জানিস, হবু ডাক্তার। তিতে ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়া, জলে ডেটল দিয়ে স্নান সবই করিয়েছে। জলে ডেটল দিয়া স্নান তো আমারও করতে হইছে। আমাকে মা কিছুই বলেনি, শুধু পাথরের মতো 1 ঘন্টা বসেছিল। ওই যে টেনিদা আইতাছে। কবিরাজি কাটলেট আর ফিশ ফ্রাইগুলো আগে খেয়ে নি চল, তারপর জমিয়ে আড্ডা মারবো। বুদ্ধিটা ভালোই করছো। খুব বেঁচে গেলে জানো তো। ঠিক আছে, হালকাতার নেমন্তন্নর কথা ভুলে গেলাম আমরা। তোমার জবাব নেই টেনিদা। 3 চিয়ার্স ফর টেনিদা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এত ঠান্ডা, ভিক্সের বড়ি খাও, খুশখুশানি তারা। টেনিদা, তুমি এক সময় এক কথা কও, আবার অন্য সময় আরেক কথা। কেন সেরকম তুই কি দেখলি? এটা হাবুল ঠিকই বলেছে। এই তো কয়েকদিন আগে বললে কি না, পরের উপকার করা ঠিক না, তাতে নাকি নানান পখেরা। হ, আজ আবার কইতে আসো যে পরের উপকার মানে হইল গিয়া জীব সেবা। কিন্তু তোমার আসল মত কোনটা? পরোপকার উচিত না উচিত না? অবস্থা বুঝে, বুঝলি তো। ধর এই 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 ক্যাবলা,
বলি অমন আলেকজান্ডারের মতন ভঙ্গি করে কোথায় দিগ্বিজয়ে যাওয়া হচ্ছে শুনি? ও অমন তালেবরের মতন কই যাইতাছস রে? বুঝলে না টেনিদা, নাকের ডগায় একখানা চশমা ঝুলিয়েছে তো, তাই আমাদের জন্য দেখতেই পাচ্ছে না। কেন? চশমা কি আজ আমি নতুন পরেছি? আর দেখতে পাবো না কেন? একটা কাজে যাচ্ছি তাই। এই রবিবার সকালবেলা কি এমন রাজকার্যে যাচ্ছিস রে? এই নেমন্তন্ন খেতে নাকি? তাহলে বল আমরাও যাই। নেমন্তন্ন? এই কোথায় রে, কার বাড়িতে? এই 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 কিসের নিমন্ত্রণ রে? পৈতা না জন্মদিন? তা মেনু কি হয়েছে জানিস? মাছ না মাংস, মিষ্টি ক রকমের। আহা, কতদিন বেশ একটু কবজি ডুবিয়ে খাইনি। আমাদের নানি একাই চলে যাচ্ছিস, তুই কি পাষাণ রে ক্যাবলা। হ ঠিক কইছো, ক্লাসে ফার্স্ট হইয়া কেবলুটা কেমন পাষাণ হইয়া যাইতাছে। ওহ, আমার কথাটাই তো তোমরা শুনলে না, শুধু নিজেরাই বলে যাচ্ছ। আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি চুল কাটাতে। ও চুল কাটাতে? ঠিক আছে, কই পরোয়া নেই, চল আমিও তোর সাথে যাচ্ছি। এই খবরদার ক্যাবলা, এই টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? আই, কেন কেন? কেন কেন মনে নেই? হ্যাঁ, গত বছর আমাকে এমন একটা গ্রেট ছাঁট লাগিয়ে দিল যে আমার সেই বউ ভাতের নেমন্তন্ন খাওয়াটাই বরবাদ হয়ে গেছিল। তুই তো একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি। আমি বেশ ডিরেকশন দিয়ে চুল কাটাচ্ছিলাম, চেঁচিয়ে চেঁচিয়ে সব ভন্ডুল করে দিলি। না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি আইসা কায়দা করে তোর চুল কাটিয়ে আনবো, যে কি বলে তোর মাথা দিয়ে কি জানো বলে, হ্যাঁ একেবারে শিখা বেরোতে থাকবে। শিকাই বাইর হইব। শিকার মানে হইল গিয়া কি কি? তা বেশ তো, এই ক্যাবলা তুই টিকি রাখ, আমরা সবাই মিলে বেশ করে টানতে পারবো। আই আই টেক কেয়ার পেলা। টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি না বলে দিচ্ছি। শিখা মানে বুঝি অন্য কিছু হয় না? মোটেও না। উহ, এরা তো একেবারে পাগল করে দিল। ঘাট হয়েছে বাবা, আমি আর চুল কাটাতে চাই না। এই আমি এখানে বসলাম। এই বসে পড়লি? সত্যিই বসে পড়লি? হ্যাঁ, নিজের চোখেই তো দেখতাছো, ক্যাবলা তো বৈশাই পড়লো। কেন বসে পড়লো? বসার কি রাইট আছে ওর? একটা কাজ করবার প্ল্যান করেছিল, মাঝ পথে তা চেঞ্জ করবে? হ্যাঁ, চেঞ্জ করবে, এই জন্য যে ও চুল কাটাতে যাবে না। এই সত্যি ক্যাবলা, আমাকে নিয়ে চুল ছাঁটতে যাবি না? না যাব না। আজ আমি চুলই কাটাবো না। কেন? তোমাকে সঙ্গে নিয়ে তো নয়ই। কেন? পেলার সেই গ্রেট ছাটাই আমি দেখেছি, আর ওর মুখে সেই দুঃখের গল্পটাও আমরা শুনেছি। ঠিক আছে, তোর ভালোর জন্যই বলছিলাম রে। মানে আমার ভোলোদার মতো অবস্থা যাতে তোর না হয়, সেই জন্যই বলা আর কি। ব্যাস, কি হয়েছিল তোমার সেই ভুলোদার? ওই সস্তায় বাজিমাত করতে চেয়েছিল, তার ফলে যা হবার। আরে কি হয়েছিল সেটা বলবে তো। কি হয়েছিল ভোলাদার? ও বাবা, আমার সাথে চালাকি ন চলিষ্যতি। ফাঁকি দিয়ে গল্প শোনার ইচ্ছা, ওসব চালিয়াতি এই টেনি শর্মার সঙ্গে চলবে না, বুঝলি? ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে গরম গরম জিলিপি নিয়ে আয় আগে। সে না হয় আনা যাইব, কিন্তু এই ভুলোদাটা কে সেইটা তো কও। এই নাম তো তোমার মুখে আগে কোনোদিন শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। জিলিপি না আনলে তো আবার টেনিদের মুখ খুলবে না। এই হাবুল, এই দে পয়সা বার কর। আমার কাছে একটাও পয়সা নাই। এ ক্যাবলা, তুই দিয়া দে। আমার কাছেও নেই। কেন? এই যে তুই চুল কাটাইতে যাইতেছিলি, তা পরমাণিক মশাই কি তোর আত্মীয় যে মাগনায় তোর চুল কাইটা দিত? হেরি, হাবলু তো ঠিকই বলেছে। চুল যখন আজকে কাটাবি না, তখন তোর পয়সাটা একটা মহৎ কাজে খরচা হোক না, কি বল? ঠিক আছে, নে, এই নে। এবার তো বলো। হ্যাঁ 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 বলছি। ভুলোদা হলো আমার দূর সম্পর্কের জ্যাঠামশাইয়ের এক ছেলে। পয়সা কড়ির ব্যাপারে দারুণ টাইট। কেন গো, খুব গরিব ছিল নাকি? না না, জ্যাঠামশাইয়ের তো টাকার অভাবই ছিল না। ভুলোদার ও কিসব ধান পাটের ব্যবসা ছিল, কিন্তু একটা পয়সা খরচের কথা বলে দেখ, চোখ একেবারে কপালে উঠে যাবে। কিরকম কিরকম? বললে বিশ্বাস করবি না। ঠিক আছে, একদিনের ঘটনা বলি। ভুলোদা বাজারে গেছে, তো হাত থেকে টুক করে একটা টাকা পড়ে গেল নালার ভেতরে। বাজারের নর্দমা বুঝতেই পাচ্ছিস, যেমন নোংরা তেমনই বটখট গন্ধ। তারপর তার মধ্যে এক হাত পাক,
দেখলেই নাড়ি উল্টে আছে। কিন্তু ভুলোদা, বাবা, ভুলোদা ছড়ার পাত্তর নয়। 1 ঘন্টা ধরে সেই পাক ঘাঁটলো, ঘেঁটে 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 শেষ পর্যন্ত একটার বদলে 4টে টাকা পেল তার ভেতর থেকে। সাথে পেল 2টো মরা শিঙি মাছ আর জ্যান্ত একটা খলসে মাছ। ব্যাস, নগদ 3টে টাকা লাভ হলো। আর সেদিন মাছও কিনতে হলো না। হ্যাঁ, হ্যাঁ, ওই মাছ খাইবো? এ রাম, থু, থু। কও কি টেনিদা? থু করছিস? আরে জানিস ভুলোদা কত বড় লোক? বাড়িতে গামছা পরে বটে, কিন্তু ব্যাংকে তার কত টাকা। আমাদের বড় লোক হয়ে কাজ নেই বাবা, এই বেশ আছে। হ, পচা ড্রেন থেকে মরা শিঙি মাছও খাইতে পারুম না, আর বাড়িতে গামছা পইরাও বইয়া থাকতে পারুম না। না পারবি তো যা, কচু পোড়া খেয়ে থাকি যা। আহা, তোমরা ঝগড়া করছো কেন বলো তো? আরে তুমি গল্পটা বলো না। হাহ, বড় লোক হবেন না, তা হলি তো না হলি, অত গর্ব করার কি আছে? গর্ব করলাম কই? কইলাম যে আজ তখন মরা শিঙি মাছ যদি না খেতে চাস তো জ্যান্ত তিমি মাছ খা আগে। গামছা পরে না চাস তো আলো আন পরে বসে থাক। হ্যাঁ, ওসব ধ্যাসটামো আমার ভালো লাগে না। কিন্তু ওই গল্পটা যে গল্পটা কুরবকের মতো বকবক করলে গল্প হয়? কুরবক কিন্তু এক রকমের ফুল টেনিদা, আর ফুল মোটেও বক বক করে না। Shut up! আমি বলছি কুরবক এক রকমের বক, খুব বিচ্ছিরি টাইপের বক। কিন্তু অভিধানে আছে লুক লুক হিয়ার ক্যাবলা, ফের যদি আমার সাথে তর্ক করবি তাহলে এক্ষুনি কাঁচি এনে তোকে একটা গ্রেট ছাঁটাই লাগিয়ে দেবো। সাই পাশা কেবলা। ওই সাতাইয়ের পর পেলে 1 মাস ঘর থেকে বাইর হইতে পারে নাই। ঠিক আছে, তুমি বলে যাও টেনিদা, আমি আর কিচ্ছুটি বলবো না। হ্যাঁ, বলিস না, বেঘরে মারা যাবি তাহলে। বলে কুরুবক এক রকমের ফুল, তাহলে গরু এক রকমের ফল, রসগোল্লা এক রকমের পাখি, আর বানরগুলো এক রকমের পাখা তাল, বুঝলি? কিন্তু টেনিদা, আরে ওই ভুলোদার ব্যাপারটা কি আরে হলো? গেল যা, এই শিঙি মাছটা তো ভুলোদা ভুলোদা করে একেবারে খেপে উঠলো। আসলে নিজেও শিঙ্গি মাছ দিয়া পটলের ঝোল খায় কিনা, তাই ওর এত ফুর্তি। নাও সাইলেন্স। ঠিক আছে ঠিক আছে। ভুলোদা পশ্চিমে কোথায় যেন ব্যবসা করত। ও দেশে থাকার জন্যই হোক আর পয়সা বাঁচাবার জন্যই হোক, পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগরা, মানে দেখলে কেউ বাঙালি বলবে না। কিন্তু কথাবার্তা কি ভাষায় বলতো? আরে পুরোটা শোন না কচুপোড়া। কথাবার্তা বলতো পুরো দেহাতি ভাষায়, কিন্তু সে ভাষা তো তোরা বুঝবি না। তাই তোদের বোঝার জন্য সেই ভাষাকে আমি ট্রান্সলেট করে বাংলায় বলছি। হ্যাঁ, এদিকে খরচ কমানোর জন্য দাড়ি রেখেছিল, তাতে বেশ সাধু সাধু দেখাতো। কিন্তু মুশকিল হলো, খরচ বাঁচাতে ভুলোদার জামা কাচে মাসে 1 বার, চুলে সাবান দেয় বছরে 4 বার। তার ফলে যা হবার তাই হলো, চুলে উকুন বাসা বাঁধলো। কিন্তু চুল ছাঁটাই করতেও তো পয়সা লাগে, তাই ভুলোদা একটা কায়দা করেছিল। বলতো কি কায়দা? হ্যাঁ, এই বোধহয় নিজেই কাঁচি দিয়ে চুলগুলো কাটতো। হয়নি, একেবারে ফেল। বুঝছি বুঝছি, নিজের মাথার চুল খামসা খামসা কইরা টাইনা তুলতো। কি বুদ্ধি! মগজ তো নয়, যেন নিরেট একটা খাজা কাঁটাল বসে আছে। এদিকে আয়, খামছে খামছে তোর খানিকটা চুল তুলে দি, কেমন লাগে তোর টের পাবি। ওরে বাবা, ও টেনিদা, ওসব কায়দা ফায়দার খবর আমরা কি করে জানবো? তুমিই বলে দাও না। জানিসই না যখন, কথার মাঝখানে উচ্চিংড়ের মতো লাফাস কেন? শোন, ভুলোদা খেয়াল করেছিল দেহাতিদের মধ্যে একটা বেশ সুন্দর নিয়ম আছে। স্বজাতির কাছ থেকে চুল দাড়ি ছাঁটতে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক। তখন দিব্যি একটা ফ্রি হেয়ার কাট। আসার সময় আরেকটা নমস্কার ঠুকে চলে এলেই হলো, একটা পয়সাও খরচ নেই। বাহ, বেশ মজা তো। হ্যাঁ, ভুলোদাও শিখে নিয়েছিল নিয়মটা। ব্যবসার কাজে গায়ে ও গায়ে ঘুরে বেড়াতো তো, তার দরকার পড়লেই নমস্কার। একদিন করেছে কি, ওই রকম একটা নমস্কার ঠুকে বসে পড়েছে। আরে রাম রাম ভাইয়া। রাম রাম, কি খবর? এসো এসো, বসে পড়ো বসে পড়ো। অনেকক্ষণ কারোর দেখা পাইনি। এবার এখানে খুব গরম পড়েছে না ভাই? তা হ্যাঁ ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমি ভুলো। আমার নাম রমেশ। তা
যা বলেছো ভাই, এবারের মতো গরম আর পড়েনি। হ্যাঁ, মাথাটা এদিকে গরম। হ্যাঁ হ্যাঁ। তা কোন গ্রাম থেকে আসা হচ্ছে তোমার? আমি তো ব্যবসার কাজে বেরিয়েছি, থাকি চৌবাসা গ্রামে। ওখানে তো চাষের অবস্থা খুব খারাপ। এদিকেও খারাপ, বৃষ্টি হচ্ছে না, জলের অভাবে মাঠ একদম শুকিয়ে ফেটে চৌচির, ফসল হবে কোথা থেকে? এবার জিনিসপত্রের দাম যা বাড়বে। সে তো আমার ব্যবসার অবস্থা দেখেই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মাথা এদিকে একটু ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল। সে বাহ বাহ বাহ, বেশ, দেখি একটু মাথাটা ছেড়ে দাঁড়াও। হ্যাঁ, তা ভাইয়া, তোমার ছেলে মেয়ে কয়টি? আমি তো এখনো বিয়েই করিনি ভাই। সে কি, বিয়েই করোনি? এত বয়সেও? এখন যা হোক করে চলে যাচ্ছে, বুড়ো বয়সে কে দেখবে? ঠিকই বলেছো ভাই। ঠিক আছে, আমি এখন উঠি ভাই। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে সময়টা কেটে গেল। ও ভুলো ভাইয়া, ভুলো ভাইয়া, যারা শুনে যাও তো। কি বলছো? আমার তাড়া আছে। আরে একটু শুনে যাও না। কি হলো, পয়সা চাইছো নাকি? আমি পয়সা দেবো কেন? আমি তো তোমাদের সজাত। সে আর আমাকে বলতে হবে না, তা কি আমি জানি না? তাই তো তোমাকে ডাকলাম। এই যে এরা এসেছে ওপার থেকে, এরাও আমাদের সজাত, এদেরকে এখন কামিয়ে দিতে হবে। আমি একা পারবো না, তাই তোমাকে ডাক দিলাম। আমার সাথে একটু হাত লাগাও না ভাই। হ্যাঁ, কি বলছো রমেশ ভাই? আমি হাত লাগাবো মানে? আমি কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতেই হবে। গায়ের লোক মরেছে, তাই সবাই কামাতে আসছে এপারে। তা ওরা এপারে কেন? ওপারে কামালেই তো পারতো। এ ভুলো ভাইয়া, তুমি কি বুদ্ধ আছো নাকি? সজাত হয়েই কিছু জানো না? ওপারে কামাবে কে? সবার অশৌচ না? অশৌচ? হ্যাঁ, অশৌচ। আরে তুমি জানো তো, আমাদের পাড়া গায়ের নিয়মই আছে, গায়ে কেউ একজন মারা গেলে সব পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাড়ি চাঁচতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু পেটে কেমন একটা ব্যথা ব্যথা হচ্ছে। রমেশ ভাই, আজ না হয় আমি যাই। তা কি করে হবে? আমি কি একা হাতে এত লোকের কামাতে পারবো? না মানে আমি বলছিলাম কি, এখন আর কিছু বলতে হবে না, ওখান থেকে একটা খুর নিয়ে বসে যাও, তারপর শুরু করো। এরা ফিরে গেলে আরো লোক আসবে ওপার থেকে। ওরে বাবা, এবার কি করে বাঁচবো? এরা তো দেখছি সব জোয়ান জোয়ান লোক, পালানোর রাস্তাও তো বন্ধ। পয়সা দিয়ে কামানোর ভয়ে কোনোদিন খুর ধরিনি, চুল কাটা তো সব বিয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল। এবার কি করি? ও ভুলো ভাইয়া, কি ভাবছো? খুরকাচি ধরো। হ্যাঁ ধরছি। ধরবো কি, কোনোদিন ধরেছি নাকি? কিন্তু এ কথা কি করে বলবো? একটু আগেই বিনে পয়সায় চুল কেটেছি। এখন যদি আমি বলতে যাই আমি তোমাদের সমাজের লোক নই, শুধু রমেশ ভাইয়া নয়, বাদ বাকিরাও আমাকে এমন ঠ্যাঙানি দেবে যে আমি কেবল তক্তা নই, তক্তা পোষা হয়ে যেতে পারি। হে মা কালী, এই যাত্রায় আমায় বাঁচাও। তোমায় আমি 5 টাকা, না বড্ড বেশি হয়ে গেল, তোমায় আমি 1 টাকার পুজো দেবো। 4 दीवारी, बट वाई अखबार दीवारी? अंकल के जमाने के ट्रिमर से परेशान दीवारी। भाई मेस का स्ट्रेस हटा और बॉम्बे शेविंग कंपनी का वैक्यूम ट्रिमर लेके आ। उसके बाद नो अखबार दीवारी, आज के जमाने के ट्रिमर्स बाय बॉम्बे शेविंग कंपनी। खुल के खेल। No. I want garlic bread. গার্লিক ব্রেড, বিঙ্গো ব্যাঙ্গেন বাটার অ্যান্ড গার্লিক চিপস। চিপসের মতন দেখতে, গার্লিক ব্রেডের মতন খেতে। Questo è vero. Garlic bread. Mamma mia. পুজো দেবো। আমার তো নিচু হয়ে বসে ঘাড় ব্যথা হয়ে গেল, এবার হাত চালাও। হ্যাঁ, এই দিচ্ছি। তা ভাই, তোমার নাম কি? আমার নাম গিরিজা প্রসাদ। কেন? না মানে এই আলাপ হলো আর কি। তা তোমাদের ওখানে কে মারা গেল ভাই? সে ছিল এক মহা কৃপণ লোক, কোনোদিন কারোকে একটা পয়সা দেয়নি, নিজেও ঠিকমতো খেত না, না খেয়ে শুকিয়ে মরে গেল। আহারে, শুকিয়ে মরে গেল? তা গেল, কিন্তু আমাদের ভোগান্তি, এই ওষুধ চললো। এবার চুলদারি কামাও, কাম কাজের কত অসুবিধে বলো। তা তো বটেই, খুব অসুবিধে, তোমারও আমারও। তোমার আবার কিসের অসুবিধে? এই বসেছি, এবার গ্যাস চালাবে, ব্যাস সাফ। তাই এবার তাড়াতাড়ি করো। ওরে বাবা, জ্বলে গেল। আরে কি করলে? কি জল না দিয়ে এভাবে টান দিলে? ওরে বাবা, মরে গেলাম রে বাবা, আমার মাথা বোধহয় দুফাক হয়ে গেল।
আরে এ ভুলো ভাই, কি কাজ শিখেছো? আরে এটা কি করলে? এবারে আমি অজ্ঞানের ভান করি, না হলে আর বাঁচার পথ নেই। আরে তোমার কি হলো ভুলো ভাই? আরে একে ভূত ধরলো না তো? তাহলে এখন কি করা যায়? আমাদের গায়ে একজন ভালো ওঝা আছে। চলো তাড়াতাড়ি ওকে সবাই মিলে ওঝার কাছে নিয়ে যাই। এ ওঝা ভাই, দেখো তো এর কি হলো। কি হয়েছিল? এই ভুলো ভাই ওর চুল কাটতে বসেছিল, তারপর গো গো করে অজ্ঞান। ও, এরা কারা? ওপার থেকে এসেছে। ওপরে একটা কিপ্টে লোক মরেছে, তাই সবাই কামাতে এসেছে। বুঝেছি, ওই কিপ্টে লোকের ভূতটা ওর ঘাড়ে চেপেছে। ঠিক আছে, কোনো ভয় নেই। আমি প্রভাকর ওঝা। কিপ্টে ভূত তারাবার অনেক মন্ত্র আমার জানা আছে। ওং ক্রিং ভ্রিং খুব, কিপ্টে ভূত এক্ষুনি ভেগে যা। আমি প্রভাকর ওঝা। ওং ক্রিং ভ্রিং খুব, আলো চাস্ত এক্ষুনি ওকে ছেড়ে চলে যা, তাহলে আমার হাতে তোর কি অবস্থা হবে বুঝতে পারবি। ওং ক্রিং ভ্রিং খুব, ওং ক্রিং ভ্রিং খুব, ওং ক্রিং ভ্রিং খুব। ও, এখন গো গো করছিস? ভালো কথায় কাজ হবে না। ঠিক আছে, যার যেমন অসুখ সেটাই করব। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি গেলুম রে। আরো জোরে ঝাঁটা চালাতে হবে, আরো মন্ত্র পড়তে হবে। এই, ওর মাথাটা কামিয়ে দে। আর তালুতে আমি প্রথমে গোবর দিয়ে লেপবো, তারপর পাকা বেল আর ঘি দিয়ে তালুটাকে ঠান্ডা করব। হ্যাঁ, এখন ঠিক আছে, ভূত ভেঙেছে। বুঝলি, সেদিন থেকে সত্যি সত্যি ভুলোদার মাথা থেকে ভূত ভেগেছে। হ্যাঁ, তা ভাগাই উচিত। ওরে বাবা, সত্যি কি ডেঞ্জারাস লোক তোমার ওই ভুলোদা। যা কইছস, ঠকানোর একটা লিমিট আছে। এই যেমন টেনিদা আমাকে মাঝে মধ্যে ঠকায়, কিন্তু লিমিটের মধ্যে থাইকা। হ্যাঁ, টেনিদা আবার আমাদের কিভাবে ঠকায়? ওই তো দেখছস কেমন কায়দা টেনিদা, আমাকে ঠকায় অথচ টের পাস না। আরে এই যে আমাকে পয়সায় চপ, সিঙ্গারা, জিলিপি এইসব আনায়, আর প্রায় পুরাটাই আমাকে চোখের সামনে আত্মসাৎ করে, আমাকে প্রসাদ ঠেকাইয়া দেয়। এইটা কি ঠকানো না? ভাবলে আজ আমি খুব ভালো মুডে আছি, আজ আমাকে চটাতেই পারবি না। কেন গো, কেন মুড ভালো কেন তোমার? এই যে আমায় ছাড়া ক্যাবলা চুলে কাট দিতে যাচ্ছিল, আজকের মতো সেটা তো বরবাদ করলাম। বাবা, লিডারকে বাদ দিয়ে চুল কাটা, কি ক্যাবলাং, কি বলিতং? কিন্তু টেনিদা, তারপর তোমার ওই ভুলোদার কি হলো? কি আবার হবে? ভোলাদা এখন খুব উদার মনের, এখন আর সস্তায় কিস্তিমাত করতে চাই না, সবাইকে ভালো মন্দ খাওয়ায়, নিয়মিত সেলুনে গিয়ে নগদ টাকা খরচা করে চুল কেটে আসে। তাই বলছিলাম, ওরে ক্যাবলা, আমি তোমার ভুলোদার মতো বিনে পয়সায় চুল কাটাতে যাচ্ছিলাম, সেটা তোমাকে কে বললো? কে আর বলবে, আমার মনে হলো। কিন্তু তুই তো আর চুল কাটাতে যেতে পারবি না রে, তোর পকেটের পয়সা তো এখন জিলিপি হয়ে আমাদের পেটে। তাই তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই। এই দেখো, আরে 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 দেখো রাগ করে, আরে কি পাগল ছেলে, ওই আরে যাচ্ছিস কোথায়? ওরে ক্যাবলা শোন, না, শুনবো না। আরে এই কেবলা, কেবলা, আরে এই কেবলু, কেবলু শোন, আরে শোন না। আরে আরে আমি তো চুল কেটে দেবো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে যাইস না, আয় ফিরে আয়। ওরে কেবলু রে,